নিয়তে বলার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। কোরআন সুন্নাহর আলোকে কথা হবে, নিজের দলের বিরুদ্ধে গেলেও মনোযোগ দিয়ে শুনতে হবে। নিজের মতের বিরুদ্ধে গেলেও শুনতে হবে, ঠিক নয় কি? আর না হলে বক্তা দাওয়াত দেওয়ার আগে চিন্তা করতে হবে কোন বক্তা দাওয়াত দিতেছে, এই বক্তার কথা আমি সহ্য করতে পারবো কি পারবো না। কথা যদি কোরআন সুন্নাহর আলোকে হয়, আমি সবচেয়ে বড় আলেম এই কথা যে দাবি করবো সে হলো আস্থা শয়তান। সবচেয়ে বড় আলেম, আমার উপরে কোনো বড় আলেম নাই যে বলবে তার উপরে কোনো বড় শয়তান নাই। কথা বুঝতেছেন কিনা? এখানে উলামায়ে কেরাম আছেন, সারা দেশ বিশ্বব্যাপী উলামায়ে কেরাম আছেন, আমাদের ওস্তাদগণ আছেন, আকাবির ওস্তাদগণ আছেন। কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বললে উলামায়ে কেরাম আমাদেরকে শুধরিয়ে দিবেন ইনশাআল্লাহ, আমরা এটা আশা করি। এবং উলামায়ে কেরাম যদি উসুলে শরীয়তের আলোকে, শরীয়তের কিসের আলোকে? উসুলের আলোকে, মূলনীতির আলোকে, অমুকে করছে তমুকে করছে, বাপদাদার জিন্দেগি, এগুলো চলবে না। বাপদাদার আমল এটা কোনো কি না, দলিল না। কথা বল না কেন? বাপদাদার আমল দিয়ে কি চলবে না। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইসলামের মূলনীতি কয়টা? চারটা। চার দলিলের ভিত্তিতে কথা হবে, চার দলিলের ভিত্তিতে কথাকে যদি ভুল হয় ভুল ধরা হবে। এর বাইরে পঞ্চম কোন দলিল মানিও না, বলিও না। কথা পরিষ্কার হয়? ইসলামের দলিল কয়টা? ইসলামের মূলনীতি কয়টা? চারটা। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। চার দলিলের ভিত্তিতে কথা হলে ইনশাআল্লাহ আমরা মানবো, এর বাইরে গেলে আমরা মানবো না, ঠিক নয় কি? সেটা যেই বলুক সেটা আমরা নিব না, যেহেতু কোরআন সুন্নাহ খায় না, এই জন্য আমরাও মানি না। কোরআন সুন্নাহ খাইলে না আমরা খাইতাম। কোরআন সুন্নাহ যেটাকে সমর্থন করে না, সেটা দেখতে, শুনতে, বলতে যত ভালোই দেখা যায়, যত মোটা সোটা হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, আমরা সেটাকে আমাদের জন্য কল্যাণকর মনে করি না। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে এই বালিকা মাদ্রাসা তৈরি করেছেন কেন? যাতে আমরা আদর্শ মাতৃ জাতি তৈরি করতে পারি, ঠিক নয় কি? তরবিয়তুল উম্মাহ নাম দেওয়া হয়েছে, কারণ মা যদি, মায়ের তরবিয়ত হয়ে গেলে উম্মতের তরবিয়ত অবিসম্ভাবী। কারণ নবীরা মায়ের মাধ্যমে দুনিয়াতে আসে। শাহজালাল, শাহফরান, খাজা মখদুম, মঈনুদ্দিন চিশতি, বাবা আদম শহীদ, সৈয়দ আলী হামদানি, নিজামুদ্দিন আউলিয়া, কেরামত আলী জুনপুরি, শাহ মোহাম্মদ খান, জাহান আলী, আনোয়ার শাহ কাশ্মীরি, হুসাইন আহমদ মাদানী, মাহমুদ হাসান দেওবন্দি, হুজ্জাতুল ইসলাম, কাসেম নানুতুবি, আশরাফ আলী থানভী, এদের সবাইকে অবশ্যই মহিষী মুসলিম নারীরা জন্ম দিয়েছে। তাহলে আজও যদি আমাদের মায়েরা মুমিনা হয়, মুসলিমা হয়, আমাদের মায়েরা দিনদার হয়, মুত্তাকি হয়, ফরজগার হয়, আমাদের মায়েরা যদি নামাজি হয়, আমার মায়েরা যদি পর্দাশীরা হয়, মায়েদের গর্ভ পবিত্র হবে। মায়ের গর্ভ যদি পবিত্র হয়, মায়ের গর্ভে ইয়াহিয়া সিনোয়ার জন্ম হবে, ওই মায়ের গর্ভে মোল্লা মুহাম্মদ ওমর জন্ম হবে, ওই মা আল্লাহ ওয়ালি হইলে তার গর্ভে উসামা বিন লাদেন জন্ম হবে, বিশ্বের সুপার পাওয়ার খান খান হয়ে যাবে। ইহুদি খ্রিস্টানরা এটা জানে কি জানে না? এজন্য ইহুদি খ্রিস্টানরা কয় মাদেরকে ভালো থাকতে দেওয়া যাবে না। মুসলিম নারীরা পর্দাওয়ালি, দিনদার, মুত্তাকি, আল্লাহওয়ালি হলে মুসলিম নারীদের গর্ভে আল্লাহওয়ালা মুজাহিদ জন্ম হবে। কর্ম হুজুর মুজাহিদ তো জঙ্গি না, মুজাহিদরা জঙ্গি? হ্যাঁ, শাব্দিক অর্থের দিক দিয়ে যদি দেখেন তাহলে মুজাহিদরা জঙ্গি। কারণ ফার্সি শব্দ এটা, জং মানি যুদ্ধ। জং কিসের শব্দ? ফার্সি শব্দ। ফার্সি একটা ভাষা আছে না? হ্যাঁ, ফার্সি খাইলে দশওয়ার সামান। আমরা পড়ছি না, কমি মাদ্রাসার সব ছাত্ররা পড়ছি। হ্যাঁ, তাই সিরেমি জানে ফার্সি পড়লে এটা কি হয়ে যাবে। তো ফার্সি একটা শব্দ আছে না, ভাষা আছে না, এই ফার্সি ভাষায় জং মানি যুদ্ধ, জঙ্গি মানি যোদ্ধা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা ছিলেন কি ছিলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গি ছিলেন কি ছিলেন না? এবার সন্দেহ হয়ে গেছে, রাসূলের জঙ্গি বললে বেয়াদবি হয়ে যাবে না? রাসূল জঙ্গি ছিলেন তো, জং মানি যুদ্ধ, জঙ্গি মানি। রাসূল নিজেকে বলছেন আমি জঙ্গি নবী, আনা নবিয়ুল মালহামা। রাসূল নিজেকে কি বলছেন? আনা নবিয়ুল মালহামা, আমি যোদ্ধা নবী। এখন মালহামা হলো আরবি শব্দ,
ফার্সি করেন, আনা নবিয়ুজ জং, আমি যুদ্ধের নবী। বুঝেন না মনে হয় জঙ্গি নবী, যুদ্ধের ফার্সি হইল জং। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বলছেন আনা নবিয়ুল মালহামা, আমি হইছি যুদ্ধের নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে নিজের বৈশিষ্ট্য বর্ণনা করছেন, আনা নবিয়ুস সাইফ, আমাকে তরবারি সহ পাঠানো হয়েছে। কথা বুঝিয়েন? রাসূল বলছেন বইস্তু বিস সাইফ, আমি তরবারি সহ প্রেরিত হয়েছি। আমার একা পাঠানো হয় নাই, তরবারি বানাইছে। কারণ কি? আস-সাইফু ইউঈনু আলা ফাহমিল হাক্কি, হক বুঝার ক্ষেত্রে তরবারির বিশাল অবদান রয়েছে। লাঠি ছাড়া বুঝে না। দেখেন না 13 বছর মদিনা মক্কার জমানায় বাবারে সোনারে পায়ে ধরি হাতে ধরি কত মাইল খাই, কত ভাতর খাই, রক্ত ঝরাই, রাসূল দাওয়াত দিছে। শুনে না তো শুনেই না। 313 12 বছর কত 13 বছর কত হয়েছে? 313। আর মদিনায় গিয়ে তরবারি হাতে নিছে 2 বছরের মাথায় 10 হাজার। কথা ভাঙাছে হুজুর মান বুঝেন? এটার নাম হলো আনা